ক্লাস 11-এ আরো একটা জায়গা, যে জায়গাগুলোতে আমরা আগে খুব একটা গুরুত্ব দিতে হতো না, কারণ এগুলো পরীক্ষায় দেয় না বলে আমরা গুরুত্ব দিতাম না, কারণ বিষয়টা একটু কনসেপচুয়াল। সেটা হচ্ছে ফিগার অফ স্পিচ। কিন্তু ফিগার মানে তোমরা যেটা মনে করো সেইটা ফিগার নয়। ফিগার অফ স্পিচ, এই ফিগার অফ স্পিচ মানে একটা বাক্যের বিভিন্ন ধরন হয়, সেই ধরনগুলো জানবো। বিশ্বাস করে এটা অনার্সে থাকে, অনার্সে থাকে রেটরিক অ্যান্ড প্রোসোডি অ্যান্ড ফিগার অফ স্পিচ। এইগুলোই তোমাদের দিয়েছে অনার্সের জিনিস। এত সহজ, অনার্সের সব থেকে সহজ চ্যাপ্টার এইটা। আর বিশ্বাস করে এত ভালো লাগবে, এত সহজ লাগবে, ছেলেমেয়েরা খালি বলে স্যার আপনি অনার্স শুরু করুন, কারণ বিষয়টা সহজ করে বোঝাতে হবে, কিছুই না। দেখো প্রথম বাক্যটা লক্ষ্য করো, নিক নিডেড আ নিউ নোটবুক। দেখো প্রত্যেকটা প্রথম লেটারটা মিলে গেছে, নিক নিডেড নিউ নোটবুক। তাহলে লেটার্স, ইংরেজি লেটারগুলো এক, দুয়ের বেশি, এক না, তাই জন্য এটাকে বলা হয় অ্যালিটারেশন, বাংলায় বলে অনুপ্রাস। কি বলা হয়? অ্যালিটারেশন। বাংলা ভুলে যাও, অ্যালিটারেশন। তাই নিচেরটা তোমরা বুঝতেই পারছো, শি সেলস, শি সেল বাই দা সি শোর। দেখো সবকটাই কি এস। এবং তোমরা মনে করে দেখো, এইটা না তোমরা খুব তাড়াতাড়ি উচ্চারণ করতে পারবে না, বলতে পারবে না? পারবে? এগুলো অনেক ক্ষেত্রে, যেমন তোমাদের বলেছিলাম, এগুলোকে টাং টুইস্টারও বলা যেতে পারে, তবে এগুলো নয়। টাং টুইস্টার আরো একটুখানি জটিল হয়। যেমন আইসক্রিম, ইউ স্ক্রিম, উই অল স্ক্রিম ফর আইসক্রিম। তাড়াতাড়ি বলো দেখি। যাই হোক, তোমরা পারলে একটু কমেন্ট করে জানিও। তাহলে অ্যালিটারেশন নিয়ে কোনো সমস্যা নেই, ভালো করে বুঝতে হবে। অ্যালিটারেশনে বাবু কি বললাম, শুরুতে লেটার গুলো মিলে যাবে। খুব সহজ জিনিস বাবু, মন দিয়ে বুঝবে। 2 নাম্বার, এইখানে দেখো, এখানেও শুরুতে লেটার মিলছে, কিন্তু শুধু তা নয়, এখানে প্রথমে পুরো শব্দটাই মিলবে। দেখবে একটা গান আছে টাইটানিকের, এভরি ডে এভরি নাইট ইন মাই ড্রিম। এভরি 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 মিলল। শুরুতে শব্দটা মিলবে। কি মিলবে বাবু? তাহলে এখানে কি মিলেছে? লেটার। এখানে কি মিলবে? ওয়ার্ড অথবা কি ফ্রেজ, শব্দ বা শব্দগুচ্ছ মিলবে। মিলেছে কি নাও বাবু? মিলেছে। এখানেও তাই। দেখো, আই কেম, আই স, আই কনকুয়ার্ড। কঠিন কিছু আছে? কত সোজা না? তাই এটাকে বলা হয় অ্যানারফোরা হয়েছে, অ্যানাফোরা, অ্যানাফোরা। কারণ শুরুতেই শব্দ বা শব্দগুচ্ছ মিলবে। এবার এই বিষয় যদি শেষে চলে যায়, তখন তার নাম এপিস্ট্রফি। তার নাম কি? মানে শেষে শব্দ বা শব্দগুচ্ছ মিলবে। যেমন বলা হচ্ছে স্পিক নো এভিল, কোনো বাজে জিনিস দেখো না, বাজে কিছু শুনো না, বাজে কিছু বলো না। তাহলে স্পিক নো এভিল, গান্ধীজির 3টে জিনিস, তাই না? এভিল এভিল এভিল। কোথায় গিয়ে মিলল? শেষে। তাহলে যদি শেষে গিয়ে হয় তাহলে এপিস্ট্রফি। যদি প্রথমে শব্দগুচ্ছ বা শব্দ মেলে, তার নাম আমাদের অ্যানারফোরা। আর যদি লেটার্স মেলে, তার নাম অ্যালিটারেশন। মনে কি করে রাখবো? অ্যালিটারেশন কথা উচ্চারণ করতে গেলে লেটার উচ্চারণ আসে, অ্যালিটারেশন। আচ্ছা, যদি আমি দেখো অ্যানাফোরা, এটা প্রথম দিকে হবে ফোরা, আর এপিস্ট্রফি মানে ফুল স্টপ সঙ্গে, তার মানে শেষ দিকে। ক্লিয়ার হয়েছে? দেখো নিজের মতন করে সহজ করে নাও। ক্লিয়ার? এই 3টে লাউডলি। থ্যাংক ইউ। এবার দেখি, আমরা 2টো জিনিস বুঝবো। এক হচ্ছে সিমিলি ভার্সেস মেটাফোর। এই যে কি সোজা, আমি তোদের এক্ষুনি সংক্ষেপে বলে দিই বাবু। দেখ, সিমিলির মধ্যে, দুটোর মধ্যে জানিস তো তুলনা হয়। দুটো মানেই কি বলতো বাবু? তুলনা।
তবে সিমিলিতে তুলনাটা বোঝা যাবে, কিন্তু মেটাফোরে বোঝা যাবে না। তার মানে কি, সিমিলিতে ডাইরেক্ট তুলনা আর এটাতে ইনডাইরেক্ট তুলনা, মানে কম্প্যারিজন। সিমিলিতে লাইক অথবা অ্যাজ অথবা সো এগুলো থাকবেই থাকবে, আর মেটাফোরে এগুলো থাকবে না। বাবু তোরা দেখে এবার বুঝতে পারবি না? সিমিলিতে লাইক অ্যাজ বা সো এই কথাগুলো থাকবে, কিন্তু মেটাফোরে থাকবে না। তাহলে এইটা বাবু কি সিমিলি, এইটা বাবু কি সিমিলি, এইটা আর কিছু নেই, তাই তো? তাহলে এই দুটো সিমিলি, এই দুটো মেটাফোর। দেখো দুটোতেই তুলনা করে একটু বুঝে নি। আমরা তো শর্টকাট চিনলাম, বলেছে হি ইজ লাইক আ জায়েন্ট, সে একটা দৈত্যের মতন। তুলনা আমি সরাসরি তুলনা করেছি না, আর আমি এখানে বলছি হি ইজ আ জায়েন্ট, একটা দৈত্য, একটা দৈত্য। তার মানে সে তো দৈত্যের মতনই, আমি তুলনা করলাম, ডাইরেক্ট করলাম না, কিন্তু তাকেই আমি কি বলে দিলাম, দৈত্য বলে দিলাম। তাহলে সিমিলির মধ্যে লাইক থাকবে, অ্যাজ থাকবে, সো থাকবে, আর মেটাফোরে থাকবে না। ক্লিয়ার? কত সহজ। আচ্ছা, এবার আমরা একটু আগে দেখেছি এপিস্ট্রফি, এবার আসবে অ্যাপোস্ট্রফি। বন্ধু এবার কি আসছে? অ্যাপোস্ট্রফি কিছু না, ছোটবেলায় কবিতা পড়েছো, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। আমরা এখানে কাউকে ডাকছি, কোনো অপার্থিব জিনিসকে আমরা ডাকছি। দেখো না, ও টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, তখন কি হবে? অ্যাপিস বা অ্যাপোস্ট্রফি। ক্লিয়ার? এই অ্যাপোস্ট্রফি আমরা কিভাবে দিই? রামস ওয়াইফ, রামের বউ। তাহলে আমি রামের বউকে তো ডেকেছি না, বউটাকে রামের বউ বলে ডেকেছি, তাই জন্য আমরা কি দিয়েছি? রামের বউ। কিন্তু এইখানে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, এখানে ডাকছি না কাউকে। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, আমরা ব্লাইন্ড বয় একটা কবিতা পড়েছিলাম, ও গড টেল মি হোয়াট ইজ লাইট। তাহলে গডকে ডাকছি না আমরা, কিন্তু পার্থিব জিনিসকে ডাকলে চলবে না, অপার্থিব জিনিসকে ডাকতে হবে, মানে বস্তুকে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে অ্যাপোস্ট্রফি। নেক্সটে আসি, এখানে লক্ষ্য করে দেখো দি অ্যাংরি ক্লাউড। আচ্ছা, ক্লাউড কখনো রাখতে পারে? দ্য উইন্ড হুইসপার্ড। আচ্ছা, বাতাস কখনো ফিসফিস করতে পারে? আমরা ফিসফিস করে কে? মানুষ। বান্ধবীর কেন মানুষ? তো এটা ফিসফিস কে করে? বান্ধবী। বান্ধবীর ছেলেরা কিন্তু অত ফিসফিস করে না, ছেলেরা ফিসফিস করতে গেলে হেসে মরে। বান্ধবী গুলো হ্যাঁ বাবা, যদি ওদের এখানে মাইক্রোফোন থাকতো অল টাইম বোঝা যেত। তাহলে তাহলে মানুষের কাজটা, যে কাজটা, কথা নয়, যেই কাজ পার্সন করে সে, কথা নয়, যে কাজটা ব্যক্তি করে, সেই কাজটা যখন কোনো বস্তুকে করানো হবে তখন তাকে বলা হবে পার্সোনিফিকেশন। কি বলা হবে? তখন তাকে কি বলা হবে? পার্সোনিফিকেশন। কেন বলা হচ্ছে বন্ধুরা একটু দেখো মন দিয়ে। এখানে অ্যাংরি ক্লাউড, ক্লাউড কখনো অ্যাংরি হয় না। এনভেলপড দ্য আইল্যান্ড, আইল্যান্ডটাকে ভিতরে ঢুকে নিয়েছে, কখনো কিন্তু কি হয় না বন্ধু? ক্লাউড কখনো অ্যাংরি হয় না। তাহলে এটা কিন্তু একটা পার্সোনিফিকেশনের উদাহরণ। এখানে দ্য উইন্ড হুইসপার্ড, বাতাস কখনো ফিসফিস করতে পারে না, এটাও কিন্তু একটা পার্সোনিফিকেশনের উদাহরণ। ক্লিয়ার? আমরা কি কি বুঝলাম একটু বাবুরা দেখি। প্রথমে কি বলেছি? প্রথমে বলেছি অ্যালিটারেশন, লেটার্স মিলবে। এরপরে কি বলেছি আমরা? অ্যানাফোরা, প্রথমে শব্দ মিলবে বা শব্দগুচ্ছ মিলবে। এরপরে আসছে এপিস্ট্রফি, লাস্টে মিলবে, এই লাস্টে শব্দ বা শব্দগুচ্ছ মিলবে। তারপর আসছে সিমিলি বা মেটাফোর, এক কথায় সিমিলিতে লাইক অ্যাজ সো থাকবে, মেটাফোরে থাকবে না। এরপরে আসছে অ্যাপোস্ট্রফি, আমরা কাউকে উদ্দেশ্য করে কিছু বলবো। পার্সোনিফিকেশন, ব্যক্তিত্ব আরোপ করব, মানে অপার্থিব জিনিস যখন মানুষের মতন কাজ করবে। ঠিক আছে, চলো এবার আসছে হাইপারবোল। কি আসবে? হাল্লা বল না, হাইপারবোল। হাইপারবোলটা কি? বাড়িয়ে চাড়িয়ে বলা। তোকে 100 বার বলেছি আমি এই কাজটা করিস না। আচ্ছা 100 বার কেউ বলে?
অনেকে তোর মানে তোর লাখ লাখবার বললাম, লাখ লাখবার কেউ বলে না তো। তোমায় আমি কোটি কোটি ভালোবাসি, জীবনেও না। এগুলো অতিরঞ্জিত, বাড়িয়ে চাড়িয়ে বলা। তাহলে আই হ্যাভ টোল্ড ইউ আ মিলিয়ন টাইম, এটা মিথ্যে কথা তো, বাড়িয়ে বলা। এটা কি হাইপার বোল। 10,000 হাইপার বোলের সব থেকে সুন্দর উদাহরণ হচ্ছে এইটা, ড্যাফোডিলস কবিতা থেকে নেওয়া, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের 10,000 ড্যাফোডিলস স আই অ্যাট এ গ্লান্স। খুব সুন্দর, 10,000 ড্যাফোডিলস তিনি নাকি দেখেছেন। আদৌ কি সম্ভব? তিনি গুনতে পারেন। তিনি কি করবেন? গুনতে পারবেন নাকি? গুনবেন না। এটা বলা হচ্ছে কি বন্ধুরা? হাইপারবোল, বা এটাকে বলা হয় এক্সাজারেশন। কথা নয়, সামনে বসে। এটাকে বলা হয় কি? এক্সাজারেশন বা অতিরঞ্জিত কিছু বলা। অক্সিমোরন, অক্সিমোরনটা কি? দেখো, দুটো বিপরীত জিনিসকে একসঙ্গে ব্যবহার করবে। কি বললাম? কন্ট্রাস্টিং আইডিয়া, দুটো বিপরীত জিনিসকে একসাথে ব্যবহার করবে। যেমন যেমন বাংলায় বলি, হ্যাঁ, বাংলায় যেমন বলি যে কানে তালা লাগার মতন শব্দ। শব্দ আবার কানে তালা লাগা মানে কি? কানে তালা লাগার মতন শব্দ, সেটাকে নিতে বলে ডিফিনিং সাইলেন্স। ডিফিনিং মানে কি? ডিফিনিং মানে প্রচন্ড, প্রচন্ড নিস্তব্ধতা হয় নাকি? ডিফিনিং মানে কি? যেগুলো কান বন্ধ হয়ে যাবে। কান বন্ধ কখন হয়? যখন প্রচন্ড আওয়াজ হয়। তাহলে আবার সাইলেন্স দিচ্ছে, মানে বিপরীত একটা জায়গা। যদি বলি লাইফ ইজ আ বিটার সুইট, এটা দেখে বুঝতে পারবে। আচ্ছা, একবার বলা হচ্ছে তেতো, একবার বলা হচ্ছে মিষ্টি, দুটোই কি দেখো আর বিপরীত। তাহলে বিপরীত দুটো শব্দ একসঙ্গে বসবে এবং একটা মানে তৈরি করবে যার ডিপ মিনিং আছে। লাইফ ইজ আ বিটার সুইট, তাই না? যদি বলি যে আওয়ার লাইফ ইজ আ লাইট অ্যান্ড ডার্ক, তার মানে কি? দুটোই কি বিপরীত না? লাইট অ্যান্ড ডার্কনেস দুটোই কি বিপরীত। কারণ মৃত্যু আবার জন্ম দুটোই কি বিপরীত। তাহলে বিপরীত কিছু থাকবে, তখন তাকে বলা হবে অক্সিমোরন। তোমাদের জন্য এইটুকুনি যথেষ্ট। ক্লাস 11-এ এর বেশি আর লাগে না। 12-এও এতটুকু জানলে বেশি হয়ে গেল। হ্যাঁ, অনার্সে গিয়ে তোমাকে আরো জানতে হবে। এপিথেট, ট্রান্সপেয়ার এপিথেট, পান, পান কি জানতে হবে। তারপরে জানতে হবে তোমার সিনেকডিকি, তোমাকে জানতে হবে বললাম ট্রান্সপেয়ার এপিথেট, আরো অনেক এরকম আছে। ট্রান্সফরমেশন, তোমার ফিগার অফ স্পিচ তোমাকে কিন্তু জানতে হবে। আরো ক্লিয়ারলি তোমাকে এতটুকু ভালো করে একবার দেখতে বলবো, বুঝে নিতে বলবো। আশা করছি ক্লাস 11-12 বা তোমাদের লেভেল পর্যন্ত আর প্রয়োজন হবে না। ক্লিয়ার? তো ভালো করে ফার্স্ট সেমে গ্রামার শেখো, কারণ সেকেন্ড সেম অলরেডি আমাদের ভর্তি শুরু হয়ে গেছে। আমাদের সেকেন্ড সেম কিন্তু ভীষণ ভীষণ কঠিন। কঠিন কেন বলছি, আমি বারবার কেন ওয়ার্ন করছি? একটা কারণে ওয়ার্ন করছি বাবুরা, সেকেন্ড সেমে কিন্তু সিলেবাসটা অনেক, সময়টা হাতে কম। কারণ সেকেন্ড সেমের মধ্যেই পড়ছে পুজো, সেকেন্ড সেমের মধ্যেই পড়ছে সমস্ত আনন্দ, তারপরেই তোমাদের সেকেন্ড সেমের পরীক্ষা। আমায় স্ট্রিক্টলি, যেমন ফার্স্ট সেম আমরা আনন্দ করতে করতে হই হই করতে করতে শেষ করে ফেলেছি, সেকেন্ড সেম আমরা হই হই করতে করতে শেষ করে ফেলবো। এবং আমরা পরীক্ষায় গিয়ে দেখবো একটা কোশ্চেন আনকমন আসেনি। দারুণ, ক্যা বাত হ্যায়। সেকেন্ড সেম কিন্তু দারুণ করে পড়তে হবে। চলো, আজকের এই ক্লাসটা এই পর্যন্ত। এবার